মালিকের দরবারে যে আল্লাহ জাল্লাহু তাআলা আমাদেরকে সবাইকে ইশারের সালাতের পরে দ্বীনিয়া মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই উচ্চ আওয়াজে ভক্তি ভরা কণ্ঠে মন উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লানি কিরাম, আজকে পাঁচকাতিলের উত্তর পশ্চিম পাড়া জান্নাতুল মাওয়া কবরস্থানের উদ্যোগে বিরাট একটি সালে সব এর আয়োজন করা হয়েছে। আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, সকল মেহমানি উপস্থিত রয়েছেন। এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা জান্নাতুল বাগিচায়, জান্নাতুল বাগানে সকলেই ইনশাআল্লাহ চলে আসি। আমি অল্প কিছুক্ষণ কথা বলেই আমি আমার গুরুত্বপূর্ণ কথা শেষ করব। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাবটি অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন, সেই কিতাবটির নাম হলো আল কোরআন। জোরে বলেন, কিতাবটির নাম কি? আল কোরআন। কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআন থেকে আমি কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি স্পষ্ট সুন্দর ভাষায় কোরআনুল কারীম মানব জাতির উপর অবতীর্ণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, আমাদের নবীর আগে যারা নবী ছিলেন তাদেরকে যে কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন, তাদের উপর নাজিল করেছিলেন, সম্পূর্ণভাবে স্পষ্টভাবে রেডি করে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন। রব্বুল আলামিন এমন একটি গ্রন্থ, এমন একটি কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর উপর নাজিল করেছেন। সেই কালামের নাম হলো কোরআনুল মাজিদ। এই কোরআনুল মাজিদ যদি কোনো বান্দা কোরআনুল কারীমের সাথে লেগে থাকে তো চুম্বক ম্যাগনেটের ন্যায় তাকে জান্নাত পর্যন্ত এই কোরআনুল কারীম নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই কালামুল্লাহ শরীফ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন তো মক্কার কাফের বেঈমানরা তারা বলতেছিলেন যে এরকম এটা একটি কিতাব হলো, এর থেকে তো আমরাই ভালো জাননেওয়ালা, আমরাই ভালো পণ্ডিত রয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর আরেকটি আয়াত নাজিল করে দিলেন। তখন রব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের ভিতরে বললেন, হে রাসূল আপনি বলে দেন তাদেরকে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের, ইহুদিদের উদ্দেশ্য করে বললেন, এই ইহুদিরা, আমি যে কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম রাসূলের উপর অবতীর্ণ করেছি, এত বড় কিতাব তোমাদের লিখতে হবে না, এত বড় কিতাব আমাকে দেখাইতে হবে না। বিসূরাতিন মিন মিসলিহি, একটি এই কোরআনুল কারীমের ভিতরে যে সূরা রয়েছে, একটি সূরা তোমরা দেখি লিখে দেখাও। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন ইহুদি খ্রিস্টান কাফেরদের সাথে। রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা কখনোই আমার এই কালামুল্লাহ শরীফের মতো এই এর ভিতরে যে ছোট ছোট সূরা রয়েছে, এই সূরার মতো একটি সূরাও তোমরা কখনোই বানাইতে পারবে না। এই কোরআনুল কারীম এত মর্যাদাবান, এত আল্লাহ তাআলার নিকট প্রিয়। এই কোরআনুল কারীম কে আমরা কিছু জিজ্ঞাসা করি, এই কোরআন
কোরআনুল কারীমকে আমরা বলি, এই কোরআন তোমার নাম কি? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলো, এই কোরআন তোমার নাম কি? কোরআনুল কারীম উত্তর দিয়ে দেয়, বেসাক্তা জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম তো কুরআনুল মাজিদ, আমি ছিলাম কোথায়? ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আমি লাওহে মাহফুজে ছিলাম। কুরআনুল কারীমকে আবার জিজ্ঞাসা করি, ও কুরআন, বুঝলাম তুমি লাওহে মাহফুজে ছিলে, হ্যাঁ বলো তুমি দুনিয়ার ময়দানে কার পক্ষ থেকে এসেছো? তুমি বলো কার পক্ষ থেকে তুমি দুনিয়ার ময়দানে এসেছো? কুরআনুল কারীম তখন বলে, তাওসিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীম বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়ার ময়দানে এসেছি। কোরআনকে আবার প্রশ্ন করলাম, এই কোরআন তুমি তো দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছো, তুমি কার মাধ্যমে কে তোমাকে দুনিয়ার ময়দানে আনলো? কুরআনুল কারীম উত্তর দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, আমাকে জিবরাইল আমিন আল্লাহ তাআলা যেই কথা বলতো, আমি জিবরাইল আমিন রাসূলের কাছে আসতাম, ওহির মাধ্যমে রাসূলকে বলে দিতাম, এই আয়াতগুলো, এই সূরাগুলো আমি নিজে জিবরাইল আমিন রাসূলের উপর অবতীর্ণ করতাম, রাসূলের উপর নাজিল করা হতো। কোরআনকে বললাম, জিবরাইল আমিন তোমাকে আনতো দুনিয়ার ময়দানে, ও কোরআন তুমি বলো কোন ভাষায় তুমি দুনিয়াতে আসছো, কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছিল? কুরআনুল কারীম বলেন, বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, আমি কুরআনুল কারীম আরবি ভাষায় রাসূলের উপর নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম বলেন, এই কুরআন বুঝলাম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছো। বলো না পয়গম্বর তো অনেক পয়গম্বর ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এসে